আগে খাবার খেয়ে আগে আগেও দেখতে যাই না একদম হ্যালো আসসালামু আলাইকুম অডিয়েন্স এই সব বুঝে সরি এবার আমাদের কাজে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা শুধু একটু জানান আমাদের মূল কাজে এক্ষুনি চলে যাব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কিনা শোনা যাচ্ছে কিনা তাড়াতাড়ি করে জানান দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অডিয়েন্স তাড়াতাড়ি না গতকাল ছিল 14 স্লাইডের নাম কি ছিল মাইল মিটার 13 কি ছিল 12 কি ছিল 11 সাথে মিলে 11 কি ছিল 11 ছিল 10 ছিল ইয়া অধ্যায়গুলি 11 কি ছিল 11 মানে দেখো অডিয়েন্স আজকে তো আমাদের 15 নম্বর স্লাইড আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে কিছুক্ষণের মধ্যে 15 নম্বর স্লাইড দেখা শুরু করব ইনশাআল্লাহ সবাই আসতে শুরু করেছে দেরি হয়ে গেছে প্রায় অনেক মিনিট প্রায় 10 মিনিটের বেশি দেরি হয়ে গেছে কি করব চেম্বারের ব্যাপার শোনা যাচ্ছে জি অডিয়েন্স 11 12 13 স্লাইড নাম্বার কি ছিল স্লাইড 11 12 13 কি ছিল 11 কি ছিল 12 কি ছিল 13 কি ছিল 11 12 13 14 কি ছিল তাড়াতাড়ি লিখে জানান 11 12 13 14 এই চারটা স্লাইডে কি ছিল 11 কি 12 কি 13 কি 14 কি তাড়াতাড়ি লিখেন 11 12 13 14 তাড়াতাড়ি আজকে যে স্লাইডটা দেখাবো গতকাল বলেছি এই আজকে স্লাইড যারা পারবেন বাস আজকে স্লাইডটা যারা বুঝতে পারবেন তারা 3 সেকেন্ডে ইনশাআল্লাহ রুব্রিক বের করতে পারবেন 3 সেকেন্ডে দেখে আমাদের ঘুরাও 11 এর সাথে মিলে 13 14 ছিল চরিত্র না 14 তে মাইল মিটার আর এটা চরিত্র এটা কি কত নাম্বার এটা 12 তে মাইল মিটার 12 তে কি ছিল চরিত্র এই যারা 12 তে চরিত্র 13 তে 11 এর সাথে মিলে আসেন 11 তে মাইল মিটার 14 তে মাইল মিটার 14 তে দাঁড়াও 11 তে কি তাহলে অঙ্ক সাবঙ্গ 11 তে সাবঙ্গ 12 তে এটা কি রুব্রিকের চরিত্র 13 তে কি 14 তে কি মাইল মিটার অডিয়েন্স একটু মনে করে দেন আমাকে 11 নম্বরে কি ছিল স্লাইডগুলো সব বের করো এই বের করো সব কিছু বের করো 11 থেকে 11 নম্বর কি ছিল অডিয়েন্স 11 নম্বর স্লাইডটা কি ছিল 11 নম্বর হাতরা কত কইছা 11 নম্বর 11 তে সাবঙ্গ যেহেতু 10 এ অঙ্গ 11 তে সাবঙ্গ 12 তে কি 12 তে রুব্রিকের চরিত্র 13 তে অ্যাগ্রামেশন এভালুয়েশন 14 তে মাইল কি দাঁড়াইলো অডিয়েন্স দাঁড়াও 10 এ দাঁড়ান 10 এ কি অঙ্গ 11 তে সাবঙ্গ 12 তে চরিত্র 13 তে অ্যাগ্রামেশন এভালুয়েশন 14 তে মাইল মিটার অডিয়েন্স আমার হিসাব ঠিক আছে সাবঙ্গ তারপর রুব্রিকের চরিত্র রাজবৃত্তি 13 তে রাজবৃত্তি 14 তে মাইল মিটার গুড ফাটাফাটি অডিয়েন্স আপনারা ঠিক ওকে বুঝাও অডিয়েন্স আপনাদেরকে বলছি আজকে যে স্লাইডটি নিয়ে আমরা কাজ করব এই স্লাইডটি যদি আপনারা বুঝতে পারেন আজকে যে স্লাইডটি নিয়ে কাজ করব
ফোনটা ধরেন, ধরে বলেন 10:30 পরে ফোন দিবেন। কথা বলেন অডিয়েন্স। আজকে যে স্লাইডটি নিয়ে কাজ করব, এই স্লাইডটির নাম হচ্ছে, এই দেখেন আজকে স্লাইডটি 15 নাম্বার স্লাইড। যারা এই স্লাইডটি বুঝতে পারবেন তারাই 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন ইনশাআল্লাহ। যদি স্লাইডটি শুধু বুঝেন, এই স্লাইডটি বুঝতে পারলে যে কোনো রেপার্টরি থেকে আপনি মাত্র 3 সেকেন্ডে যে কোনো রুব্রিক বের করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এই শক্তি কেনই বা করা হলো, এই শক্তির কারণটা কি, কেনই বা এই থিমের উপরে রেপার্টরির সবগুলি রুব্রিক সাজানো হলো, এই থিমটা কেন বলছেন? এই থিমটি আপনার রেপার্টরির মধ্যে যে কয়টি রুব্রিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত, যে কয়টি রুব্রিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টি রুব্রিক আছে, প্রত্যেকটি রুব্রিক ঠিক এই নিয়মে সাজানো আছে। রেপার্টরির মধ্যে একদম যেমন ক্যান রেপার্টরিতে শুরুতে মাইন্ড, সর্বশেষ আছে জেনারেটিক্স। এই যে 37টি চ্যাপ্টার, এই 37টি চ্যাপ্টারের মধ্যে যতগুলি রুব্রিক আছে, যে কয়টি রুব্রিক আছে, প্রত্যেকটি রুব্রিক ঠিক একটি থিমের উপরে সাজানো, একটি ফর্মুলায়, একটা ফরম্যাটে, একটা নিয়মে, একটা যদি বলেন ক্যাটালগে, একটা ফরমায়, মানে আপনি যাই বলেন না কেন একটা নিয়মে শুধু সাজানো। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রুব্রিক যে নিয়মে সাজানো, আপনি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো রুব্রিক যদি একই নিয়মে সাজানো না থাকে, তাহলে আপনি দ্রুত কোনো রুব্রিক খুঁজে পাবেন না। এটা বোঝার জন্য আমি অনেকবার আমার বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, বিভিন্ন সেমিনারে, আমার ভিডিওতে, আপনারা যারা ভিডিও দেখেছেন নিশ্চয় অনেকেই এই গল্পগুলো শুনেছেন। এই মুহূর্তে আমার এই লাইভে যত নতুন ডাক্তার আছেন, নতুন ডাক্তারদের বোঝার জন্য আজকে আবার নতুন করে সেই গল্পটি করছি। সেই গল্পটি হলো এই, আপনি মনে করেন আপনি একটা বিল্ডিং এর একটা খালি ফ্লোর নিলেন, সেখানে আপনি কিছু থাকার জন্য কিছু রুম করবেন, কিছু পার্টিশন করে কিছু রুম করে সেখানে আপনি থাকবেন। মনে করেন আপনি 2000 স্কয়ার ফিটে একটি খালি ফ্লোর কিনলেন, কিনে সেখানে আপনার প্রয়োজন মতো যে কটা বেডরুম, যে যতটুকু ড্রয়িং রুম, ডাইনিং রুম, কয়টা বাথরুম, আপনার যা প্রয়োজন, এগুলি করার জন্য আপনাকে একজন ইঞ্জিনিয়ারের ড্রয়িং নিতে হবে। ইঞ্জিনিয়ার যখন আপনাকে কাজ করে দিবে, সেই অনুপাতে কাজটি করলে কাজটি সুন্দর হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি নিজেই ডাক্তার, নিজে উচ্চ শিক্ষিত, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার নন, আপনি ইঞ্জিনিয়ার না হওয়ার ফলে যদি আপনি নিজে সে ইঞ্জিনিয়ারের কাজটি করতে যান, তাহলে যা ঘটবে সেটা হচ্ছে এই খেতে দাও, খাবার দাও। যদি আপনি যেহেতু ইঞ্জিনিয়ার না, সেহেতু আপনি যদি আপনার ইচ্ছা মতো ড্রয়িং করে যদি কাজ করেন, আপনার এই ড্রয়িং এর মধ্যে
ভুল হওয়াটা একেবারে স্বাভাবিক। হয়তো এমন হয়ে যাবে আপনার যেখানে বাথরুম থাকার কথা ছিল সেখানে ওটা পাবেন না, ড্রয়িং যেখানে থাকবে সেখানে থাকবে না, ডাইনিং যেখানে ওখানে পাবেন না, আপনার সুবিধা মতো যা দরকার সব আপনি গোছানো পাবেন না, আপনি সব পাবেন না, কারণ আপনি কোনো ইঞ্জিনিয়ার নন। কিন্তু আপনার মতো এরকম যদি 100 ডাক্তার 100টা ফ্ল্যাট কিনে 100টা খালি ফ্লোর কিনে নিজের ইচ্ছা মতো যদি ড্রয়িং করে বিল্ডিং করে বা ওইখানে যদি ব্যবস্থাগুলো করেন, কিন্তু 100 জনের 100 রকম হবে, কিন্তু আপনি ভালোভাবে কোনো সুবিধা বুক করতে পারবেন না। কিন্তু আপনি আপনার জমি কতটুকু ফ্লোরটা, কতটুকু আপনার জমিটা, আপনি এটা যদি চৌহদ্দিটা বলে দেন, আপনার চাহিদাটা কয়টা রুম লাগবে, কয়টা বাথরুম লাগবে, ড্রয়িংটা কতটুকু হবে, ডাইনিংটা কতটুকু হবে, আপনার বারান্দা কয়টা লাগবে, যদি আপনার এই চাহিদাটা 1000 ইঞ্জিনিয়ারকে যদি আপনি দেন 1000 ইঞ্জিনিয়ারের ঠিক একই রকম হবে, এটাই স্বাভাবিক। একজন ইঞ্জিনিয়ারকে যদি আপনি চৌহদ্দিটা দেন, যদি ইঞ্জিনিয়ারকে যদি আপনি চৌহদ্দিটা দিয়ে দেন যে আমার জমিটা লম্বা এত ফিট, দৈর্ঘ্য এত ফিট, প্রস্থ এত ফিট, দৈর্ঘ্যের পাশে চড়া রুট, প্রস্থের পাশে চিকন রুট, আমার সিঁড়িটা এই বরাবর আছে, লিফট এই বরাবর আছে, এখন আমার এই চাহিদা দেওয়ার পরে আপনি যদি 1000 ইঞ্জিনিয়ারকে যদি এই চাহিদাটা দেন, প্রত্যেক ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা দিবে তার মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে সবগুলো যদি আপনি একসাথে করেন 19-20 হবে, এটা স্বাভাবিক। কিন্তু যে ইঞ্জিনিয়ার না, এরকম 100 ডাক্তারকে যদি আপনি এই চাহিদাটা দেন, 100 ডাক্তারকে দিলে 100 ডাক্তার 100 রকম ড্রয়িং করে দিবে, এটাই স্বাভাবিক। তদ্রুপ এই বইটার মধ্যে, রেকর্ডের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটি মাত্র থিমের উপরে সাজানো, সেই থিমটা হচ্ছে এটা, প্রত্যেকটা রুব্রিক ঠিক এই থিমের উপরে সাজানো আছে, এই থিমটার উপরে। যারা এই থিমটা বুঝতে পারবেন তারাই 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন ইনশাআল্লাহ। অডিয়েন্স, মনে করি আমার এটা একটা রুব্রিক, আমার এই পেজটা একটা রুব্রিক, দেখা যাচ্ছে কিনা অডিয়েন্স, দেখা যাচ্ছে কিনা দেখেন। এবার দেখেন একদম ক্লিয়ার। আমার এই স্লাইডটি দেখা যাচ্ছে কিনা বলেন অডিয়েন্স, আমার স্লাইডটি দেখা যাচ্ছে কিনা বলেন, লিখেন, তাড়াতাড়ি লিখেন। স্লাইডটি দেখা যাচ্ছে কিনা, লেখাটি ছোট, কি করি। এবার দেখেন তো দেখা যাচ্ছে কিনা স্লাইডটি। অডিয়েন্স দেখা যাচ্ছে কিনা বলেন, দেখা যাচ্ছে না। এই একটা কলাম, এই কলাম, এই কলাম, এই কলাম, দেখেন দেখা যাচ্ছে কিনা। দেখেন এখানে 4টা কলাম আছে, দেখা যাচ্ছে কিনা। স্পষ্ট লেখাটি বোঝা দরকার নাই, শুধু স্লাইডটা দেখা যাচ্ছে কিনা, ভাগগুলো দেখা যাচ্ছে কিনা। লেখাগুলো আমি বলে দেবো, আপনারা লিখে নেবেন। অডিয়েন্স শুধু স্লাইডটা দেখা যাচ্ছে কিনা দেখেন, বাকিটা আমি বলবো, আপনারা লিখতে হবে। দেখেন স্লাইডটা দেখা যাচ্ছে কিনা।
দেখতে পাচ্ছেন? শুধু বাঘগুলো দেখেন, বাকিটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, স্লাইডটা কাছে আমি পরে যাই, বুঝতে পারছি। এটা শোনো, অডিয়েন্স আমার দিকে তাকান। এবার নিচে দেখা যাচ্ছে এটা একটা রুব্রিক। আমার এই যে বাউন্ডারিটা দিলাম, অডিয়েন্স দেখা যাচ্ছে তো? এবার এটা একটা রুব্রিক, এটা একটা রুব্রিক। এই যে বাউন্ডারিটা দিলাম চতুর্দিকে, দেখেন অডিয়েন্স দেখা যাচ্ছে তো? এই যে চতুর্দিকে এটা একটা রুব্রিক। এই রুব্রিকটা দেখে দাও পরে। এটা একটা রুব্রিক। এই রুব্রিকটাকে প্রথমত আমরা দুইটা ভাগে ভাগ করব, দুইটা ভাগে ভাগ করব। ভাগ করলাম। যদি মনে করি এটাকে একটা পেন ধরি, পেন, জাস্ট এই রুব্রিকটাকে একটা পেনের রুব্রিক ধরলাম। মনে করি এটা পেনের রুব্রিক, তাহলে প্রথম যদি দুইটা ভাগ করি, এক নম্বরে সাধারণ, দুই নম্বরে চারিত্রিক, দুই ভাগ করলাম। এক সাধারণ, দুই চারিত্রিক। অডিয়েন্স দেখেন এটুকু দেখা যাচ্ছে কিনা? এক নম্বরে সাধারণ, দুই নম্বরে চারিত্রিক, এটুকু দেখতে পাচ্ছেন কিনা বলেন? এক নম্বরে সাধারণ, দুই নম্বরে চারিত্রিক, এটুকু দেখা যাচ্ছে কিনা দেখেন। এক নম্বরে সাধারণ, দুই নম্বরে চারিত্রিক। অডিয়েন্স এতটুকু দেখা যাচ্ছে কিনা? এক নম্বরে সাধারণ, দুই নম্বরে চারিত্রিক। যেমন এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে মাথায় জ্বালা করে ব্যথা। এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে মাথায় জ্বালা করে ব্যথা। যদি বলি এক নম্বরে পিঠে ব্যথা, দুই নম্বরে পিঠে জ্বালা করে ব্যথা। এক নম্বর যদি বলি চোখ ব্যথা, দুই নম্বরে চোখে জ্বালা করে ব্যথা বা টাটানো ব্যথা বা খোঁচানো ব্যথা। এক নম্বরে যদি বলি বুক ব্যথা, দুই নম্বরে বুকে জ্বালা কর, কাটানো, খোঁচানো, হুল ফোটানো, যে কোনো চারিত্রিক সমস্যা। এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে মাথা জ্বালা করে ব্যথা। এক নম্বরে পিঠে ব্যথা, দুই নম্বরে পিঠে জ্বালা করে ব্যথা। অডিয়েন্স এই দুইটি বাদ দেখা যাচ্ছে কিনা? ওকে, এবার এটাকে আবার দুই ভাগ করব। এই সাধারণকে আবার দুই ভাগ করব।
একটা ভাগ হলো সমগ্র, আর একটা ভাগ হলো অংশবিশেষ। অডিয়েন্স, এক ভাগ, এই সাধারণকে দুই ভাগ করলাম, সমগ্র আর অংশবিশেষ। এক নম্বরে সমগ্র, দুই নম্বরে অংশবিশেষ। এক নম্বরে সমগ্র, দুই নম্বরে অংশবিশেষ। যদি উদাহরণ দেই তাহলে দাঁড়াবে, এক নম্বরটা হবে মাথা ব্যথা, দুই নম্বরের অংশবিশেষ হবে কপালে ব্যথা, তালুতে ব্যথা, টেম্পলে ব্যথা, অক্সিপুটে ব্যথা। যদি বুক দিয়ে দেই, এক নম্বরটা হচ্ছে সাধারণের সমগ্র, সমস্ত বুকে ব্যথা। দুই নম্বর হবে স্তনে ব্যথা অথবা স্টেনামে ব্যথা, অংশবিশেষ। পিঠ যদি বলি, এক নম্বরে হবে সাধারণের সমগ্র, পিঠে ব্যথা, সমস্ত পিঠে ব্যথা। দুই নম্বর হবে স্ক্যাপুলা ব্যথা। যদি পেট বলি, এক নম্বর হবে পেটে ব্যথা, দুই নম্বর হবে আমলিকাসে ব্যথা, ইনগুইনালে ব্যথা, হাইপোগ্যাস্ট্রিকে ব্যথা, ইপিগ্যাস্ট্রিকে ব্যথা, যে কোনো একটা অংশবিশেষ ব্যথা, সাধারণের অংশবিশেষ। প্রথমটা হলো সাধারণের সমগ্র, দ্বিতীয় হলো সাধারণের অংশবিশেষ। অডিয়েন্স, যদি আপনাদেরকে আমি বলি এই সাধারণের সমগ্র, আপনার বডি থেকে একটা উদাহরণ দেন, আমাকে একটু লিখে জানান তাড়াতাড়ি। সাধারণের সমগ্র একটা উদাহরণ দেন। সাধারণের সমগ্র একটা উদাহরণ দিয়ে আমাকে তাড়াতাড়ি জানান। সাধারণের সমগ্র, সবাই লিখেন সাধারণের সমগ্র। যারাই আজকে এই স্লাইডটি বুঝতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই 3 সেকেন্ডে রুব্রিক বের করতে সক্ষম হবেন। এক নম্বর, সাধারণের সমগ্র উদাহরণ দেন। কি ব্যাপার, উদাহরণ দিচ্ছে না কেন? ও সমগ্র অংশবিশেষ। আমি উদাহরণ চাচ্ছিলাম ডাক্তার সাহেবরা, আমি উদাহরণ চাচ্ছি, উদাহরণ। এক নম্বরটা এক যে সাধারণের সমগ্র একটা উদাহরণ দেন, সাধারণ অংশবিশেষ একটা উদাহরণ দেন। সমস্ত মাথা ব্যথা, এক নম্বরটা সমস্ত মাথা ব্যথা। দুই নম্বরটা কি হবে? দুই নম্বরটা কি? এক নম্বরটা সমস্ত মাথা ব্যথা, দুই নম্বরটা কি? কেউ বল, আপনার কেউ নাই? যারা বুঝেছেন তাড়াতাড়ি লিখেন। এক নম্বরে সমস্ত মাথা ব্যথা, দুই নম্বরে কি? কি ব্যাপার, লেখেন না কেন? হ্যাঁ, মাথা ব্যথা, সমস্ত মাথা ব্যথা, আর হলো মাথা ব্যথা। কপাল ব্যথা, সমস্ত অঙ্গে হলো মাথার ডান পাশে ব্যথা। না, হবে না, হচ্ছে না। সব রং নাম্বার, সব রং নাম্বার, সব রং নাম্বার। অডিয়েন্স, যা লিখতেছেন কিচ্ছু হচ্ছে না,
সমস্ত বুকে ব্যথা অংশ হলো বুকের ডান পাশে ব্যথা হবে না। ক্লিয়ার করেন, হচ্ছে না? অডিয়েন্স আমার একটা কথা জবাব দেন আপনারা। সমস্ত মাথা ব্যথা আর মাথা ব্যথা এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি একটু লিখে জানান। সমস্ত বুকে ব্যথা আর বুকে ব্যথার মধ্যে পার্থক্যটা কি? সমস্ত বুকে ব্যথা আর বুকে ব্যথা এইটা এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা একটু লিখে জানান। সমস্ত মাথা ব্যথা আর মাথা ব্যথা এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা থাকলে লিখে জানান। আজকে এই ফয়সালাটা হয়ে যাক। সমস্ত মাথা ব্যথা আর মাথা ব্যথা এই দুইটা কি এক কথা কিনা? সমস্ত মাথা ব্যথা আর মাথা ব্যথা এই দুইটা এক কথা কিনা? আমি যদি বলি সমস্ত মাথা ব্যথা, আরেকজন বললো মাথা ব্যথা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য না থাকে তাহলে আপনার সমস্ত মাথা কেন লেখেন? তাহলে আপনারা সমস্ত, যদি পার্থক্য নাই থাকে মাথা ব্যথা আর সমস্ত মাথার মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে আপনারা সমস্ত মাথা কেন লেখেন? শুধু লেখেন মাথা ব্যথা আর হলো কপালে ব্যথা। মাথা হচ্ছে, মাথা বললেই সমস্ত মাথা বোঝায়, আর যদি কপাল বলি তাহলে মাথার অংশ বোঝাবে, যদি বলি অক্সিবোর্ড অংশ বোঝাবে, যদি বলি টেম্পাল অংশ বোঝাবে। মাথার ডান পাশ বাম পাশ বলা যাবে না, বাম পাশ ডান পাশ অংশ হয় না। রেপার্টরি ভাষায় অংশ হচ্ছে কপালে, টেম্পালে, ভার্টেক্সে, বোন, ব্রেন, সাব অঙ্গগুলো হচ্ছে আপনার অংশ। যদি এবার বলি মাথা ব্যথা, এক নাম্বারটা হচ্ছে মাথা ব্যথা, দুই নাম্বারটা হচ্ছে কপালে ব্যথা। এক নাম্বার মাথা ব্যথা, দুই নাম্বার টেম্পলে ব্যথা। এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে ভার্টেক্সে ব্যথা। এক নম্বরে মাথা ব্যথা, দুই নম্বরে ব্রেনে ব্যথা। অডিয়েন্স আমার কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? আমার কথাটা আপনারা বুঝেছেন কিনা? এখন থেকে আর সমস্ত বলার কোনো দরকার নেই। পেট ব্যথা বললে বোঝা যাবে সমস্ত পেটে ব্যথা, পেটে ব্যথা। যদি বলি পেট ব্যথা আর যদি বলি আমলি কাছে ব্যথা, দুইটা ভিন্ন জিনিস। পিঠ ব্যথা, কক্সিসে ব্যথা, চমৎকার, একদম ফাটাফাটি। অডিয়েন্স আপনারা আমাকে এই যে দুইটা অংশ ভাগ করলাম, সাধারণ সমগ্র আর অংশ বিশেষ, দাঁত দিয়ে, দাঁত ব্যথা দিয়ে আমাকে একটা উদাহরণ দিয়ে দেন তো। দাঁত ব্যথা দিয়ে, সাধারণ সমগ্র, সাধারণ অংশ বিশেষ, দাঁত ব্যথা দিয়ে একটা আমাকে একটু বুঝিয়ে দেন। দাঁত ব্যথা, দাঁত ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। দাঁত ব্যথা দিয়ে আমাকে দাঁত ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। দাঁত, অডিয়েন্স দাঁত ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। দাঁত ব্যথা দিয়ে একটু পার্থক্যটা করে দেন। দাঁত ব্যথা দিয়ে সাধারণের সমগ্র, সাধারণের অংশ বিশেষ। অডিয়েন্স সাধারণের সমগ্র আর সাধারণের অংশ বিশেষ আমাকে একটু বুঝিয়ে দেন দাঁত ব্যথা দিয়ে। সাধারণের সমগ্র, সাধারণ অংশ বিশেষ, দাঁত ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। দাঁত ব্যথা,
দাঁত ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। একটু দাঁত ব্যথা দিয়ে বুঝিয়ে দেন, দাঁত ব্যথা দিয়ে। অডিয়েন্স, সাধারণের সমগ্র, সাধারণের অংশ বিশেষ, দাঁত ব্যথা দিয়ে বুঝিয়ে দেন, দাঁত ব্যথা দিয়ে। যিনি মারি লিখছেন, ডাক্তার সাহেব মারি এভাবে লিখতে হয় না, মারি বানানটা ঠিক করে নেবেন। এটা ঠিক করে নেবেন, আপনার মারি না, দাঁতের মারি। এক নম্বরে কি হবে, দুই নম্বরে কি হবে একটু লিখে জানান। দাঁত ব্যথা, নিচের পাটির দাঁতে ব্যথা, একদম একেবারে এক্সিলেন্ট, একদম চমৎকার হয়েছে। যিনি লিখছেন চমৎকার। দাঁত ব্যথা, দাঁতের মাড়িতে ব্যথা, দাঁত ব্যথা, দাঁতের মাড়িতে ব্যথা, দাঁত ব্যথা, দাঁতের মাড়িতে ব্যথা, দাঁত ব্যথা, দাঁত ব্যথা, দাঁতের মাড়িতে ব্যথা, দাঁত ব্যথা, উপরে পাটিতে ব্যথা, নিচের পাটিতে ব্যথা। দিদি আমরা ডাকো তো। অডিয়েন্স, দাঁতের মাটির দাঁত ব্যথাটা একটু লিখে জানান। দাঁত ব্যথা, দাঁতের উপরে ব্যথা। এই সাউন্ডটা ডিস্টার্ব দিচ্ছে, একটু দেখো তো কোন জায়গাটা সাউন্ডটা বেশি পৌঁছে। দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা, মিডিলে দাও। দাঁতে ব্যথা, ওপরে পাড়ি দাঁতে ব্যথা। দাঁত ব্যথা বলতে সমস্ত দাঁতে ব্যথা, ওপরে পাড়ি বলতে একটি পাড়িতে ব্যথা, নিচের পাড়িতে ব্যথা। এবার যদি আসি চারিত্রিক, এটা আবার দুই ভাগ, চারিত্রিক আবার দুই ভাগ। সমগ্র অংশ, সমগ্র অংশ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশ। অডিয়েন্স, আপনারা আমাকে মাথা ব্যথা দিয়ে এই দুইটার উদাহরণটা একটু বুঝিয়ে দেন। মাথা ব্যথা দিয়ে, মাথা ব্যথা দিয়ে একটু উদাহরণটা বুঝিয়ে দেন। মাথা ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। মাথা ব্যথা, মাথা ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। একদম চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশ বিশেষ, ঠিক আছে না? চারিত্রিকের চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশ বিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশ বিশেষ। মাথা ব্যথা দিয়ে একটু বুঝিয়ে দেন। মাথা ব্যথা, একটু মাথা ব্যথা দিয়ে বুঝিয়ে দেন। মাথা ব্যথা দিয়ে একটু মাথা ব্যথা দিয়ে বুঝিয়ে দেন। মাথা ব্যথা দিয়ে বুঝিয়ে দেন তাড়াতাড়ি। মাথা ব্যথা, চারিত্রিকের সমগ্র আর অংশ বিশেষ, একটু বুঝিয়ে দেন। মাথা ব্যথা তাড়াতাড়ি।
মাথা ব্যথা, মাথা ব্যথা দিয়ে চরিত্রের সমগ্র আর চরিত্রের অংশবিশেষ একটু পারলে বুঝিয়ে দেন, একটু বুঝিয়ে দেন। মাথা ব্যথা দিয়ে সব, মাথায় জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা, মাথায় চেপে ধরার মতো ব্যথা, কপালে চেপে ধরার মতো ব্যথা, মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা, কপালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, মাথায় চেপে ধরার মতো ব্যথা, কপালে চেপে ধরার মতো ব্যথা, মাথায় চেপে ধরার মতো ব্যথা, কপালে চেপে ধরার মতো ব্যথা, মাথায় চেপে ধরার মতো ব্যথা, কপালে চেপে ধরার মতো ব্যথা, মাথায় চেপে ধরার মতো ব্যথা, কপালে চেপে ধরার মতো ব্যথা, মাথায় চেপে ধরার মতো ব্যথা, কপালে চেপে ধরার মতো ব্যথা। অডিয়েন্স, এই যে চরিত্রকে আবার দুই ভাগ করলাম, সমগ্র আর অংশবিশেষ। এবার যদি আপনাদেরকে আমি বলি চরিত্রের সমগ্র আর অংশবিশেষ, পিঠ দিয়ে আমাকে একটু উদাহরণ দেন, পিঠ দিয়ে, পিঠের ব্যথা দিয়ে একটু উদাহরণ দেন, পিঠের ব্যথা দিয়ে একটু উদাহরণ দেন। অডিয়েন্স, পিঠের ব্যথা দিয়ে একটা উদাহরণ দেন, পিঠের ব্যথা দিয়ে একটু উদাহরণ দেন। পিঠ ব্যথা, পিঠ ব্যথা দিয়ে একটা উদাহরণ দেন। পিঠ ব্যথা, পিঠের ব্যথা দিয়ে উদাহরণ দেন। অডিয়েন্স, পিঠের ব্যথা দিয়ে, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিক অংশবিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ। আমাকে পিঠ ব্যথা দিয়ে একটা উদাহরণ দেন। চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ, পিঠ ব্যথা। তাড়াতাড়ি দেন, পিঠ ব্যথা দিয়ে একটা উদাহরণ দেন। পিঠ ব্যথা উদাহরণ দেন, পিঠ ব্যথা। তাড়াতাড়ি, পিঠে ব্যথা। চারিত্রিক দুই ভাগ, সমগ্র আর অংশবিশেষ। একটু মনোযোগ দেন অডিয়েন্স, আমি আপনাদের কাছে যে চারিত্রিকের সমগ্র আর অংশবিশেষ, চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ। নাম্বারটা এখানে আছে। চারিত্রিকের সমগ্র, চারিত্রিকের অংশবিশেষ। ব্যথা, দুই নম্বরে পিঠ ব্যথা দিয়ে উদাহরণ দেন। পিঠ ব্যথা, দাঁতের মাড়িতে ব্যথা, পিঠে টেনে ধরার মতো ব্যথা, ঠিক আছে। ডান স্কাপুলে টেনে ধরার মতো ব্যথা, ঠিক আছে। তারপর ঠিক আছে, পিঠ দিয়ে উদাহরণ দেন। পিঠ দিয়ে, অডিয়েন্স, পিঠ দিয়ে উদাহরণ দেন। পিঠ দিয়ে উদাহরণ দিচ্ছেন। পিঠে জ্বালাকর ব্যথা, পিঠে ডান স্ক্যাপুলায় জ্বালাকর হচ্ছে না। যিনি লিখছেন ডান স্ক্যাপুলায় জ্বালাকর ব্যথা, আপনাদের রং নাম্বার। যিনি লিখছেন ডান স্ক্যাপুলায় জ্বালাকর ব্যথা, একটু ঠিক আছে,
ডান স্ক্যাপুলা জালাকর ব্যথা, অন্যগুলো না, শুধু এটি। ডান স্ক্যাপুলা জালাকর ব্যথা, ডান স্ক্যাপুলায় যে লিখছেন রং নাম্বার, পিঠে জালাকর ব্যথা, ডান স্ক্যাপুলা জালাকর ব্যথা, রং নাম্বার। 3 আর 4, পিঠে চেপে ধরার মতো ব্যথা, স্যাক্রামে চেপে ধরার মতো ব্যথা। গুড। যদি আপনি পিঠ বলেন, পিঠে জালাকর ব্যথা, স্ক্যাপুলা জালাকর ব্যথা বলতে পারেন। ডান আর বাম বললে এটা আবার ভিন্ন জিনিস। লাম্বারে জালাকর ব্যথা, থোরাসিকে জালাকর ব্যথা বলতে পারেন, আপনি ডরসালে জালাকর ব্যথা বলতে পারেন, কিন্তু আপনি ডান স্ক্যাপুলা বাম স্ক্যাপুলা বলতে পারেন না, স্ক্যাপুলা বলতে হবে। এবার ভাগ কটা হলো, এই চলো 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 চলো, এবার ভাগ কটা হলো, 1 2 3 4, 1 2 4। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথায় জালাকর ব্যথা, কপালে জালাকর ব্যথা, 4টি। অডিয়েন্স, এখানে 4টি ভাগ হয়ে গেল। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার কপালে ব্যথা, 3 নাম্বার মাথায় জালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জালাকর ব্যথা। অডিয়েন্স, এবার 4টি ভাগ পেয়ে গেলাম। 1 নাম্বারটা হচ্ছে মাথা ব্যথা, 2 নাম্বারটা কপালে ব্যথা, 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার তালুতে ব্যথা, 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার অংশ বিশেষ, 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার কপালে ব্যথা, 1 নাম্বার সমস্ত, 1 নাম্বার পিঠে ব্যথা, 2 নাম্বার স্ক্যাপুলা ব্যথা, 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বারে তালুতে ব্যথা, 1 নাম্বার 2 নাম্বারে স্ক্যাপুলা ব্যথা, 3 নাম্বারে মাথা ব্যথা, মাথায় জালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জালাকর ব্যথা, 3 নাম্বার পিঠে জালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জালাকর ব্যথা। 1 2 3 4। অডিয়েন্স, আপনারা বুকে ব্যথা, স্তনে ব্যথা, বুকে জালাকর ব্যথা, স্তনে জালাকর ব্যথা। আমাকে বুক দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। বুক দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। বাস, বুক দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। বুক দিয়ে 4টি উদাহরণ লিখে দেন। বুকে ব্যথা, 4টি উদাহরণ লিখে দেন। 1 নাম্বার বুকে ব্যথা, 2 নাম্বার স্তনে ব্যথা, 3 নাম্বার বুকে জালাকর ব্যথা, 4 নাম্বার স্তনে জালাকর ব্যথা। মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জালাকর ব্যথা, কপালে জালাকর ব্যথা। বাস, শাবাশ শাবাশ শাবাশ। এবার আমাকে একটু পিঠ দিয়ে লিখে দেন। পিঠ ব্যথা, পিঠ দিয়ে লিখে দেন। 1 নাম্বার পিঠে ব্যথা, 2 নাম্বার স্ক্যাপুলা ব্যথা, 3 নাম্বার পিঠে জালাকর ব্যথা, 4 নাম্বার স্ক্যাপুলা জালাকর ব্যথা। একটু তাড়াতাড়ি লিখে দেন। পিঠ ব্যথা দিয়ে 4টি উদাহরণ লিখে দেন, তারপরে আমরা বইতে ঢুকে যাব। তাড়াতাড়ি করেন। অডিয়েন্স, 1 নাম্বার মাথা ব্যথা, 2 নাম্বার কপালে ব্যথা, 3 নাম্বার মাথায় জালাকর ব্যথা, 4 নাম্বার কপালে জালাকর ব্যথা। কোন রুব্রিকে শুরুর দিকে পাবো সাধারণ, পরের দিকে পাবো চারিত্রিক। একটি রুব্রিক যদি হয় 1 পৃষ্ঠা, প্রথম হাফ পৃষ্ঠা হবে সাধারণ, পরের হাফ পৃষ্ঠা হবে চারিত্রিক। একটা রুব্রিক যদি 20 পৃষ্ঠা হয়, প্রথম 10 পৃষ্ঠা পাবো সাধারণ, পরের 10 পৃষ্ঠা পাবো চারিত্রিক। একটা রুব্রিক যদি 100 পৃষ্ঠা হয়, প্রথম 50 পৃষ্ঠা সাধারণ, চারিত্রিক। অডিয়েন্স, এই প্রথম দিকে সাধারণ, পরে চারিত্রিক বোঝার জন্য অতীতে অনেক উদাহরণ দিয়েছি, আজকে ওদিকে যাব না। একটা রুব্রিক যদি 1 কলাম হয়, প্রথম হাফ কলাম হবে
একটি রুব্রিক যদি 120 পৃষ্ঠা হয়, প্রথম 50 পৃষ্ঠা সাধারণ, পরের 50 পৃষ্ঠা চারিত্রিক, আবার সাধারণকে আবার দুইবার, সমগ্র অংশবিশেষ, চারিত্রিক আবার দুইবার, সমগ্র অংশবিশেষ, সমগ্র অংশবিশেষ, সাধারণের সমগ্র মাথা ব্যথা, সাধারণের অংশবিশেষ কপালে ব্যথা, চারিত্রিকের সমগ্র মাথায় জ্বালাকর ব্যথা, চারিত্রিকের অংশবিশেষ কপালে জ্বালাকর ব্যথা। ওকে, ওকে সংখ্যা তো বেশি লাগবে, অনেক ওকে চাই, অনেক ওকে। অডিয়েন্স, এবার আপনি একটু পেটে ঢুকেন। পেটে, পেট হচ্ছে 554 পৃষ্ঠা, একটু আসেন। আমার এই যে 1 নম্বর অংশটা, এই 1 অংশটা, এই অ্যাবডোমেনে পেট 1 নম্বর অংশটা একটু লিখে জানান। এই 1 নম্বর অংশটা এই অ্যাবডোমেনে পেনের কতটুক পর্যন্ত? এই 1 নম্বর অংশটা কতটুক পর্যন্ত? এই 2 নম্বর অংশটা কতটুক পর্যন্ত? 3 নম্বর অংশটা কতটুক পর্যন্ত? 4 নম্বর অংশটা কতটুক পর্যন্ত? এক নম্বর অংশটা কতটুক পর্যন্ত? 2 নম্বর অংশটা কতটুক পর্যন্ত? 3 নম্বর অংশটা কতটুক পর্যন্ত? অ্যাবডোমেনে পেইন 1 নম্বর অংশটা কত পৃষ্ঠা পর্যন্ত? 2 নম্বর ধাপটা কত পৃষ্ঠা পর্যন্ত? 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এই 3 আর 4, একটা চরিত্রের প্রথমে 3 পরে 4, প্রতিটা চরিত্রের মধ্যে প্রথমে 3 পরে 4, প্রথমে 3 পরে 4। রেপার্টরি খুলেন। অ্যাবডোমেনে পেইন, অ্যাবডোমেনে পেইন 554 পৃষ্ঠা থেকে শুরু করে আমার এই প্রথম ধাপটা কতটুকু পর্যন্ত একটু লিখে জানান। অডিয়েন্স, আমি অ্যাবডোমেনে ঢুকছিলাম। অ্যাবডোমেনে আপনারা বইটা খোলেন, একটু অ্যাবডোমেনে ঢুকেন, রেপার্টরিতে অ্যাবডোমেনে ঢুকেন, অ্যাবডোমেনে ঢুকেন। এই যে একটা রুব্রিকের 4টা স্তর, 1 নম্বর স্তরে কতটুকু পর্যন্ত অ্যাবডোমেনে পেইন, দ্বিতীয় ধাপটা কতটুকু পর্যন্ত, তৃতীয় ধাপটা কতটুকু পর্যন্ত? 554 থেকে 562 ডান কলাম পর্যন্ত, ডান কলামের পর্যন্ত আপনার 1 নম্বর ধাপ। পাঁচশো চুয়ান্ন থেকে 562, 554 থেকে 552 লেখছেন কেন গো? 56 লেখলো কেন? 56 হবে না, 62 পর্যন্ত চলে আসেন। 62 ডান কলামের মাঝামাঝি পর্যন্ত প্রথম ধাপটা। এবার দ্বিতীয় ধাপ, এখানে শুধু
আছে, পেটে ব্যথা, হাইপোকন্ড্রিয়াক, হাইপোগ্যাস্ট্রিক, আমলিকার। এবার যান দ্বিতীয় দাঁতটা কতটুকু পর্যন্ত? পর্যন্ত দ্বিতীয় দাঁতটা কতটুকু পর্যন্ত? অডিয়েন্স, দ্বিতীয় দাঁত 562 থেকে কতটুকু পর্যন্ত? দ্বিতীয় দাঁতটা 562 থেকে কত পর্যন্ত? 562 থেকে 500 একদম নিচে, একদম ডান কলামের নিচের একটু উপর পর্যন্ত। বুঝতেছেন না? আমি যা বুঝতে পারলাম যে আপনারা এই মুহূর্তে এটা বুঝতেছেন না। হ্যাং হয়ে গেছে কি কর না ওই মতগান্ধী হ্যাঁ মতগান্ধী 2 সেকেন্ড একটু নেটওয়ার্কের ডিস্টার্ব করছে ঠিক আছে জিজ্ঞাসা করছে এটা হ্যাং না অডিয়েন্স এই একটু নিচে একটু কঠিন, কঠিন না হলে সব ডাক্তার ল্যাবরেটরি বসছেন না কেন? আপনারা অ্যাবডোমেনের পেইন প্রথম দাঁতটা সবাই আমাকে লিখে দেন, প্রথম দাঁতটা কত পৃষ্ঠা পর্যন্ত অ্যাবডোমেনের পেইন, দ্বিতীয় দাঁতটা কত পৃষ্ঠা পর্যন্ত একটু লিখে জানান। আপনারা কি বুঝতেছেন আমি জানতে চাই। অ্যাবডোমেনের পেইন প্রথম দাঁতটা কতটুকু পর্যন্ত, দ্বিতীয় দাঁতটা কতটুকু পর্যন্ত একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। কি বুঝতেছেন? খারাপ খেলে আমার কাছে ইনশাল্লাহ হয়। অডিয়েন্স, আমি আপনাদের কাছে চাচ্ছিলাম অ্যাবডোমেনের পেইনের সাধারণ সমগ্র কতটুকু পর্যন্ত, সাধারণ অংশ বিশেষ কতটুকু পর্যন্ত একটু লিখে জানান না, তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। এইবার আপনাদের কাছে জানতে চাই, আমাকে একটু জানিয়ে দেন হেডের পেইনের, হেডের পেইন এই প্রথম দাঁতটা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আর দ্বিতীয় দাঁতটা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা হেডের পেইনের। দেখি কে পারেন একটু আমাকে লিখে জানান, দেখি কে পারেন একটু লিখে জানান। হেডের পেইন প্রথম দাঁতটা কতটুকু, দ্বিতীয় দাঁতটা কতটুকু হেডের পেইন। আমি বলে দিচ্ছি 132 পৃষ্ঠা থেকে পেইন শুরু, হেডের পেইন। আমাকে একটু লিখে জানান যে হেডের পেইনটা থেকে শুরু, প্রথম দাঁতটা, দ্বিতীয় দাঁতটা কত পৃষ্ঠা থেকে শুরু, কতটুকু আর দ্বিতীয় দাঁতটা কতটুকু। অডিয়েন্স, আমি যদি আপনাদের কাছে ডিসকানেক্ট হয়ে যাই ইনশাআল্লাহ সাথে সাথে আবার ব্যাক করব, আপনারাও চলে আসবেন, কিন্তু আমার স্লাইড কিন্তু শিখতে হবে, মাপ নাই। স্লাইড কিন্তু বুঝতে হবে, একবার না 10 দিন বলবো, একদিন না 10 দিন বলবো। আজকে
কি ষষ্ঠ না সপ্তম দিন? সপ্তম দিন বেটা। মেডিসিনে গেল 4 দিন, আজকে 3 দিন। আজকে সপ্তম দিন আর আছে মাত্র 3 দিন। অডিয়েন্স টেনশনে কিচ্ছু নাই, 3 দিন পরে ইনশাআল্লাহ রুব্রিক বের করব, কোনো সমস্যা নাই। আল্লাহ সহায় থাকলে হয়। 173 পৃষ্ঠা পর্যন্ত 172 মাথা ব্যথা প্রথম দাপটা হচ্ছে কতটুকু থেকে কতটুকু, দ্বিতীয় দাপটা কতটুকু থেকে কতটুকু একটু লিখে জানান। যদি স্লাইডটা বুঝে যান আপনারা ইনশাআল্লাহ পারবেন। মাত্র 3 সেকেন্ডে রুব্রিক বের করতে, কোনো সমস্যা নাই। সমস্যা শুধু একটা, এই রুব্রিক এই স্লাইডটা বুঝতেই হবে। 15 নম্বর স্লাইড। পৃষ্ঠা লেখো, পৃষ্ঠা মিলিয়ে সাপ্লাই দাও। 153 এক নম্বর দেখি মিলি কিনা। হ্যাঁ 132, তার মানে কি সাবঙ্গ আসার আগ পর্যন্ত তো 153 লাগছে। শাবাশ। 153 স্ট্যান্ডিং একদম বোনের আগ পর্যন্ত 153। 132 153 প্রথম ধাপ। অডিয়েন্স আর একটু খেলাটা দেখিয়ে দেন যে মাথা ব্যথা এই দ্বিতীয় ধাপটা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত, দেখি কে পারেন তাড়াতাড়ি লিখে দেন। দ্বিতীয়